ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তাআলাকে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যে আমার রব আল্লাহ। কথাগুলো খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন যারা বলে আমার রব আল্লাহ, বলেন তো সবাই আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে। আল্লাহ এটাই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা বলে, ওই সমস্ত বান্দা বান্দি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। যে মানুষটা বলে আমার রব আল্লাহ, যে বান্দাই যে বান্দিটা বলে আমার রব আল্লাহ, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে সে অটল থাকে, অবিচল থাকে, দূরে সরে যায় না। যত ঝড়ঝাপটা আসুক সে দূরে সরে যায় না। এখন প্রশ্ন হইল কারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, ঠিক কিনা বলেন? কারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ? উত্তর হইল যাদের ভিতরে ঈমান আছে তারাই একমাত্র বলে আমার রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তার মানে আমি বলি আমার রব আল্লাহ, আপনি বলেন আমার রব কে? এখন প্রশ্ন হইল ঈমান কাকে বলে? ঈমান হইল, সংক্ষেপ করতেছে আমার সময় বেশি নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক লোক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে একটু বুঝান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান সম্পর্কে জানতে হলে চারটা জিনিস জানা লাগবে। কয়টা জিনিস বলেন? চারটা। এক নাম্বার হলো ইসলাম, বলেন কি? দুই নাম্বার হলো ঈমান, কি বলেন? তিন নাম্বার হলো ইহসান, চার নাম্বার হলো কিয়ামত। এক নাম্বার ইসলাম, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার ইহসান, আর চার নাম্বার হলো কিয়ামত। এখন আসেন, এক নাম্বার ইসলাম কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম এর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? এটা বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। এরপরে হলো নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা, এরপরে সামর্থ্যবান হইলে হজ করা। এটা হলো ইসলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে, আগন্তুক ব্যক্তিকে বললেন ইসলাম। দুই নাম্বার বুঝাইলেন ঈমান। ওই লোক বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ঈমান সম্পর্কে কিছু বোঝান। বলে খালিকি নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, ঠিক কিনা বলেন? আমাদের আপন কে? এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয়ের গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। আল্লাহু আকবার বলেন। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। আল্লাহু আকবার বলেন। আমাদের রবকে
জোরে আওয়াজ, আমাদের রবকে, আমাদের সবকে। আর কোনো ভয় আছে? আর এখন তো আরো ভয় নাই, ঠিক কিনা বলেন? নাই নাই, কেউ নাই, পুরো বাংলাদেশ ফাঁকা, কোনো আপা নাই, ঠিক কিনা বলেন? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। কোনো শান্তি নাই। আমরা চাই নতুন মুখ দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমরা এমন মানুষ দেখতে চাই। আমাদের বহুত দেখেছি, বহুত নির্যাতন আমরা সহ্য করেছি, এমন একটা পর্যায়ে চলে আসছে আমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, ঠিক কিনা বলেন? একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, গুনে গুনে 16টা বছর চালাইছে। এখন কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? এখন কোনো ভয় নাই। এরপরও যারা ভয় করবে তারা কাপুরুষ, ঠিক কিনা বলেন? ভয় করবো কাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ বলে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে, ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? ভয় কাকে করতে হবে? আল্লাহ। আল্লাহ তাআলাকে ছাড়া যদি কেউ অন্য কাউকে ভয় করে, ভয় করে কথা বলে, ভয় করে যদি কোনো উচিত কথা না বলে, আল্লাহ বাদে কাউকে ভয় করে যদি সে তার হক কথা না বলতে পারে, সে কাপুরুষ, সে কাফের, ঠিক কিনা বলেন? ভয় কাকে করতে হবে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ। আমাদের রিজিক কে দেয়? বলেন, কথা বলেন। আমাদের রিজিক কে দেয়? আল্লাহ। আমাদের এই চোখ দিয়ে দেখি কে দেখায়? না কোনো নেতা দেখায়, কেউ দেখায় না, কে দেখায়? আল্লাহ। এই জন্যই কবি গজলের মধ্যে বলেন, নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব, ঠিক কিনা বলেন? জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। আল্লাহু আকবার। যদি আমার আপনার জীবনে আমার আল্লাহ সব হয়ে যায়, যদি আমার আপনার জীবনে আল্লাহ আল্লাহ আমার রব হয়ে যায়, যদি আপনার জীবনে আমার জীবনে আল্লাহ আমার রব হয়, যদি আমার হাঁটার মধ্যে, আমার চলার মধ্যে, আমার দেখার মধ্যে, আমার শোনার মধ্যে, আমার ঘ্রাণার মধ্যে, আমার কথা বলার মধ্যে আল্লাহর হুকুম চলে আসে, আল্লাহ হয়ে যায়, আর আমার কোনো ভয় থাকবে কিনা বলেন? কোনো ভয় থাকবে না। যদি আমি কথা বলার কারণে ফাঁসির কাস্টে ঝোলা লাগে, আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, ঠিক কিনা বলেন? কে কে ঝুলতে রাজি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, নারায়ে তাকবীর। জি, ভয় কাকে করব? আল্লাহ। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে? যাবে না। যা হোক, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তাআলাকে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যে আমার রব আল্লাহ। কথাগুলো খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমার রব আল্লাহ, বলেন তো সবাই আমাদের রবকে? আরো জোরে, আমাদের রবকে? আল্লাহ এটাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা বলে, ওই সমস্ত বান্দা বান্দি বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। যে মানুষটা বলে আমার রব আল্লাহ, যেই বান্দাই, যে বান্দিটা বলে আমার রব আল্লাহ, আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে সে অটল থাকে, অবিচল থাকে, দূরে সরে যায় না। যত ঝড়ঝাপটা আসুক সে দূরে সরে যায় না। এখন প্রশ্ন হইল, কারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, ঠিক কিনা বলেন?
কারা বলে কলু রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। উত্তর হইল, যাদের ভিতরে ঈমান আছে তারাই একমাত্র বলে আমার রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তার মানে আমি বলি আমার রব আল্লাহ, আপনি বলেন আমার রব কে? এখন প্রশ্ন হইল ঈমান কাকে বলে? ঈমান হইল, সংক্ষেপ করতেছে, আমার সময় বেশি নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক লোক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে একটু বুঝান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান সম্পর্কে জানতে হলে চারটা জিনিস জানা লাগবে। কয়টা জিনিস বলেন? চারটা। এক নাম্বার হলো ইসলাম, বলেন কি? দুই নাম্বার হলো ঈমান, কি বলেন? তিন নাম্বার হলো ইহসান, চার নাম্বার হলো কিয়ামত। এক নাম্বার ইসলাম, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার ইহসান, আর চার নাম্বার হলো কিয়ামত। এখন আসেন, এক নাম্বার ইসলাম কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম এর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? এটা বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। এরপরে হলো নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা, এরপরে সামর্থ্যবান হইলে হজ করা। এটা হলো ইসলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে, আগন্তুক ব্যক্তিকে বললেন ইসলাম। দুই নাম্বার বুঝাইলেন ঈমান। ওই লোক বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ঈমান সম্পর্কে কিছু বোঝান। বলে, ঈমান হলো আল্লাহ যিনি আছেন তাকে একবারে 100তে 100 বিশ্বাস করা, ঠিক কিনা বলেন? যা কিছু ঘটে কে ঘটান, যা কিছু ঘটে নাই কে ঘটান নাই। এখন একটা আমার সাথে কথা বলেন, সবাই বলবেন আমার জীবনে, বলেন আমার জীবনে যা ঘটেছে সেটা ঘটার ছিল, এবং আমার জীবনে যা ঘটেনি সেটা ঘটার ছিল না। তাহলে মূল কথা, আমার জীবনে যা ঘটেছে সেগুলো ঘটার ছিল, এবং আমার জীবনে যেগুলো ঘটে নাই সেগুলো ঘটার ছিল না। এই যে আমার আপনার জীবনে যা ঘটেছে কে ঘটাইছে, এই বিশ্বাস রাখা লাগবে ইনশাআল্লাহ। এবং যা ঘটে নাই, অনেক কিছু আমাদের মনে পড়ে, জিস ওই জায়গায় গেলে আমি মারা পড়তাম, বা ওই জায়গায় থাকলে আমিও আজকে শেষ হয়ে যেতাম। আমার ঘটে নাই, ওই জায়গায় যাই নাই, ওখানে গেলে আমিও শেষ হতে পারতাম। তার মানে আল্লাহ তাআলার তরফ থেকে আমাকে ঘটান নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা যে আছেন তার পক্ষ থেকে তোমার জীবনে যা ঘটেছে তিনি ঘটিয়েছেন, এবং তোমার জীবনে যা ঘটে নাই তিনি ঘটান নাই, ঠিক কিনা বলেন? এটা তুমি বিশ্বাস করবে, এবং তুমি আল্লাহ তাআলার তরফ থেকে যে মালায়েকা ফেরেশতাগণ যে আছে তাদেরকে বিশ্বাস করা লাগবে, এবং কিয়ামতের দিবসকে বিশ্বাস করা লাগবে, এবং আল্লাহ তাআলা যে কিয়ামত হবে, বিচার কার্য হবে, হাসর নাসর হবে, ফুলসিরাত থাকবে, এটা সব কিছু বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো ঈমান। এই সমস্ত জিনিস যাদের ভিতরে আছে তারাই মাত্র বলতে পারে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব কে? বলেন আল্লাহ। এই যে মনে করেন সামনে একটা রাত আসতেছে, কালকের দিন পরে সবে বরাত, মাশাআল্লাহ। এই রাত্রের মধ্যে আমল করতে হবে বেশি বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস এবং রমজান আল্লাহ তাআলার মাস। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কি? শাবান আমার মাস এবং রমজান আল্লাহ তাআলার মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি আমল করতেন। কোরআন শরীফ পড়া লাগবে বেশি বেশি।
আমি আপনি কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করব, নামাজ পড়ব রাত্রির মধ্যে। আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো আমল নাই, ঠিক কিনা বলেন? শবে বরাতের মধ্যে কোনো আলাদা আমল নাই। কি আছে? যে নামাজটা আপনি পড়েন একটু বেশি পড়বেন, নফল নামাজ বেশি পড়তে হবে। কোরআন শরীফ যারা পড়তে পারে তাদের আমার বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আমি আপনি কেন পারবো না? এই জন্য পাক্কা ওয়াদা করবেন, আজকে মাহফিল বাইতুন নাজাত বালক বালিকা মাদ্রাসার তরফ থেকে মাহফিল। হয়তোবা আপনার ছেলে মেয়ে এখানে ভর্তি আছে, ঠিক কিনা বলেন? নিজে কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আমার বড় ভাগ্য, আমার ছেলে পড়তে পারতেছে, আমার মেয়ে পড়তে পারতেছে, কিন্তু বড় দুঃখের বিষয় আমি পড়তে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া দরকার এবং মানে ক্ষমা চাও, আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না। যেরকম মনে করেন যদি আমি আপনি আমার ছেলে সন্তানকে যদি মাদ্রাসায় না দেই, কোথায় কথা আসে? যদি আমার মেয়েকে মাদ্রাসায় না দেই, যদি আমার ছেলেকে মাদ্রাসায় না দেই, কি হবে শুনুন। গত কয়েকদিন আগের ঘটনা, নেট যুগে ভাইরাল হয়ে গেছে। মাত্র 11 বছর বয়স, মাত্র ওই একটা মেয়ের বয়স কয় বছর বলেন? 11 বছর বয়স। তার মা অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। ওই কুলাঙ্গার সে কলঙ্কারিনী সে মেয়ে 11 বছর বয়স, তার মাকে ঢাকা হাসপাতালে রেখে তার প্রেমিকের হাত ধরে চলে গেছে, ঠিক কিনা বলেন? পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। আমার কথা হলো, ওই তার মেয়ের বয়স মাত্র 11 বছর, সে কি বুঝে? উত্তর দেন, সে কি বুঝে? তার ভিতরে একটু মানে দরদ হলো না, একটু মায়া জাগলো না? হায় হায়, কি করতেছি? আমার মা না অসুস্থ, তাও কোন অসুস্থ? জ্বর সর্দি না, কাশি না, ঠান্ডা না, মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত তার মা। তার মাকে রাইখা তার প্রেমিকের হাত ধরে হাসতে হাসতে দিবালোকে ঢাকা শহর পালাইছে তো পালাইছে, কোথাও খুঁজে পাওয়া যায় নাই। 2 দিন পরে নওগাঁ পাওয়া গেছে। যদি তো ওই মেয়েকে, ওই সুবা নামক মেয়েকে তার মা তার বাবা মহিলা মাদ্রাসায় দিত, ঠিক কিনা বলেন? ওই সুবা নামক মেয়েকে যদি সে মাদ্রাসায় দিত, এই যে আপনাদের বাইতুন নাজাত মাদ্রাসা, এই জায়গায় যে সমস্ত পোলাপান যারা আছে, কখনোই কি মনে করেছেন নাকি যে এরা কখনোই তার পিতা মাতাকে রেখে তারা প্রেমিকের হাত ধরে চলে যাবে? কখনো পারবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ যত বৃদ্ধাশ্রম আছে, কখনো কি দেখেছেন নাকি কোন আলেম মানুষ মাদ্রাসায় পড়েছে, হাফেজ আলেম তার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? এরকম মজিদ নাই, ঠিক কিনা বলেন? কোন আলেম তার মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কোন আলেম তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সে বাড়িতে ভালো মন্দ খাবে, কোন আলেম পারবে না। যারা প্রকৃত আলেম তারা কখনোই পারবে না। তার জীবন চলে যাবে, দরকার হয় রক্ত বেঁচে হলেও তার পিতামাতার খেদমত করবে, ঠিক কিনা বলেন? এটাই মাদ্রাসা শিক্ষা। এই শিক্ষা এখানে দেওয়া হয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওই সুবা আমি আশ্চর্য হয়ে গেছি। আরে বাবা, কি অবস্থা! ঢাকার মধ্যে মাত্র বয়স 11 বছর, তার মাকে রেখে হাসতে হাসতে প্রেমিকের হাত ধরে সে উধাও হয়ে গেছে। ঢাকাতেই নাই, 2 দিন পরে নওগাঁতে পাওয়া গেছে। সাংবাদিক জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি এরকম কেন? বলে, আজ থেকে 2 বছর আগে আমার টিকটকে পরিচয়। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না। আমার 2 বছর আগে আমার টিকটকে পরিচয়। আয় হায়, টিকটকের পরিচয়ে তার মাকে, তার মা অসুস্থ, মরণ ব্যাধি, ক্যান্সার রোগে আক্রান্ত, কেমনে পারলো সেই মেয়েটা? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। তার মাকে রেখে উধাও হয়ে গেছে, ঢাকা শহরেই নেই। 2 দিন পরে নওগাঁতে পাওয়া গেছে। যদি ওই মেয়েকে তার মা তার বাবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করত, মাদ্রাসায় দিত, অথবা মাদ্রাসায় না দিও যদি বাড়ির ভিতরে পর্দার ব্যবস্থা করত, তাহলে বলেন দেখি ওই মেয়ে সাহস পাত?
এই কুলাঙ্গার মেয়েটা কখনো তার মাকে রেখে, তার মা মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত তার মাকে রেখে ঢাকা শহর উধাও হয়ে যেতে পারতো না ইনশাআল্লাহ। এজন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তারা এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, যতই ঝড়ঝাপটা আসুক। সম্মানিত মা ও বোন যারা আছেন, আমরা সবাই একটু চেপে চেপে বসি, জায়গা হচ্ছে না, জায়গা সংকুলন, আমরা সবাই একটু চেপে চেপে বসি। আল্লাহ তাআলা বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন এরপরে তারা অটল থাকে, অবিচল থাকে, দূরে সরে যায় না, তারা দূরে সরে যায় না, যতই ঝড়ঝাপটা আসুক না কেন। তারা একবার যেহেতু বলেছে আমার রব আল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনছে, তারা ফেরেশতার প্রতি ঈমান আনছে, কিয়ামত দিবসের উপরে ঈমান আনছে, বিচার কার্য হবে, বিচার কে করবে? আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিচার করবে। বিচার কে করবে? আল্লাহ তাআলা বিচার করবেন ইনশাআল্লাহ। বিচার কেমন হবে? আল্লাহ তাআলা বিচার, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশা, মহামালিক আল্লাহ তাআলা কেমন বিচার করবে? আল্লাহ তাআলা এক চুল ছাড় হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে বিচার করবেন এক চুল ছাড় হবে না। সেই দিন আল্লাহ তাআলা এরকম সিংহাসনে বসে থাকবেন, আমি আপনার সামনে দাঁড়ায় থাকবো। আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, এই ইউনুস বল, তোকে আমি হায়াত দিয়েছিলাম 100 বছর, 70 বছর, 60 বছর, কি করছিস? আর ডানে বামে কেউ জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা কে করবে? আল্লাহ জিজ্ঞাসা করবে। বিচার কার্য হবে। বিচার কেমন হবে? আল্লাহ তাআলা বিচার দেখেন। একটা ঘটনা বলবো, এটাই বলে শেষ করব ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর, বহুদূর আল্লাহ তাআলার ইবাদত করতে একটা পাহাড়ের চূড়ায় উঠছে। পাহাড়ের চূড়ায় উনি বসে থেকে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়তেছে। তো যেখানে উনি বসে আছেন ধ্যানে, তার নিচে হলো ঝর্ণা, স্বচ্ছ পানি, আল্লাহ তাআলা ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন। তো এর মধ্যেই দেখে যে এক যুবক, সুন্দর চেহারা এক যুবক ঘোড়া সর হয়ে আসলো। ঘোড়া থেকে নেমে ওই স্বচ্ছ পানি, ঝর্ণার পানি দিয়ে সে হাত মুখ ধুইছে, এরপরে সে পানি পান করছে, একটু বিশ্রাম নিয়ে সে ঘোড়ায় চড়ে আবার চলে গেছে। কিন্তু যাওয়ার সময় তার টাকার থলে একটা ব্যাগ রেখে চলে গেছে। কে দেখতেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরেই যখন ওই যুবক চলে গেছে, ইতিমধ্যেই এক রাখাল সে ওই ঝর্ণার ওপরে আসছে। রাখাল যখন আসছে, রাখাল আসার পরে সেও পানি পান করছে, হাত মুখ ধুইছে, পানি পান করছে, একটু বিশ্রাম করছে। বিশ্রাম করার পরে যখন তাকায় দেখে ডানে একটা ব্যাগ থলে দেখা যায়, ওই রাখালটা থলে নিয়ে সে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর থেকে সব দেখতেছেন। এক যুবক সে ঘোড়া সর হয়ে আসলো, সে ব্যাগটা রাখলো, ব্যাগ না নিয়ে চলে গেছে। ইতিমধ্যেই দ্বিতীয় ব্যক্তি রাখাল চলে আসলো, রাখালটা সেও পানি পান করছে, কিন্তু সে ব্যাগটা নিয়ে চলে গেছে। যুবক চলে গেছে, রাখাল চলে গেছে, এর মধ্যে এক বৃদ্ধ বাবাজি, মাথায় তার গাঁটটি, সে আসছে এখানে খড়ি রাখছে। রাখার পরে সে ক্লান্ত, বড় পরিশ্রান্ত। সেও বৃদ্ধ বাবাজি পানি পান করছে, কিন্তু এতটাই সে ক্লান্ত, যখন সে পানি পান করছে, যখন বিশ্রাম নিছে, উনি কখন যেন ঘুমায় গেছে। যখন ঘুমায় আছে, এর মধ্যেই সেই যুবকের মনে পড়ছে যে সে টাকার থলে রেখে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর থেকে সব দেখতেছেন। যখন সেই ঘোড়াসওয়ার যুবকটা চলে আসে, আসার পরে দেখে ওই বৃদ্ধ বাবাজি শুয়ে আছে, কিন্তু কোথাও তার টাকার থলে নাই।
মধ্যে যখন কোথাও পায় নাই, জোরে ধমক দিয়ে ওই বৃদ্ধকে উঠাইছে। এই বৃদ্ধ বাবাজি ওঠেন, আমার টাকার থলে দেন। উনি ওঠার পরে চোখটা এরকম করছে, কি বলো বাবা? বলে কোনো কথা নাই, আমার তারা আছে, আমার টাকার থলে এই জায়গায় ছিল, আমার টাকার থলে দেন। বৃদ্ধ বলতেছে, না বাবা, আমি কিসের টাকার থলে, কিসের টাকা, কিসের পয়সা? আমি তো মাত্র আসলাম, আসার পরে আমার এত আমি ক্লান্ত, এই যে টাকা দেখো আমার সাথে গাট্টি, বনের মধ্যে খড়ি কাটছে, খড়ির গাট্টি আমার সাথে, আমি ক্লান্ত, পানি পান করছি, পানি পান করার পরে আমি কখন যেন ঘুমায় গেছি, আমি আসার পরেও তোমার টাকার থলে দেখি নাই। যুবক বলে, না না না, আপনি কি বলেন? এই জায়গায় তো আপনি ছাড়ার কেউ নাই, সুতরাং আপনি ছাড়া টাকার থলে কেউ নাই। এক পর্যায়ে যুবকের মধ্যে আর তার মধ্যে বাকবিতণ্ডা হইতেছে। অনেকক্ষণ পর যুবকের রাগ হয়ে গেছে, রাগ সহ্য না করতে পাইরা যুবকটা ওই বৃদ্ধকে কিল ঘুষি শুরু করছে। একটা কিল তার এমন জায়গায় লাগছে, সে বৃদ্ধটা সাথে সাথে ধরাশায়ী হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। কে দেখতেছে? মুসা আলাইহিস সব দেখতেছে। আরে কাহিনী কি? বৃদ্ধ আসলো, টাকার থলে তার, টাকার থলে তার, টাকা নিল রাখাল। এরপরে যুবক আবার আসলো, মূল্য বৃদ্ধ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ, আল্লাহ আমি কি দেখলাম? কার টাকা কে নিল, কে মার খেলো, কে মারা গেল? তো আল্লাহ বলতেছে, মুসা তাহলে ব্যাখ্যা শোনো, তুমি যা দেখছো সবই ঠিক দেখছো, তার মানে হইল এই যে ওই যুবক যা ছিল, এই যুবক যে তার টাকার থলে রাখাল নিয়ে গেছে, আর যুবকের কিল ঘুষিতে এই যে বৃদ্ধ মারা গেছে। অনেক বছর আগে এই বৃদ্ধ ওই যুবকের বাবাকে, ওই বৃদ্ধ এই যুবকের বাবাকে রাতের অন্ধকারে এসে মেরে ফেলছিল। আল্লাহ ভগবান, আমার বিচার, আমি কিসাস নিলাম, কিসাস আমি নিলাম আল্লাহ তাআলা। ওই বৃদ্ধকে দিয়া, এই যুবককে দিয়ে সেই তার বাবার কিসাস আমি আদায় করলাম। আর যখন সেই এই যুবকের বাবা যে মারা গেছিল, ওই বাবার কাছে এই রাখালের বাবা তার কাছে ঋণ ছিল, যে পরিমাণ ঋণ ছিল আমি আল্লাহ তাআলা এই যুবকের থলের মধ্যেও সেই পরিমাণ টাকা রেখে দিছি। তার মানে হিসাব ক্লোজ, হিসাব ক্লিয়ার। এই বৃদ্ধ এই যুবকের বাবাকে রাতের অন্ধকারে কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ দেখছিলাম। তার বাবাকে মেরে ফেলছিল, আমি তার ছেলেকে দিয়ে কিসাস দিলাম। আর এই যুবকের বাবা এই রাখালের বাবার কাছে ঋণ ছিল, যে পরিমাণ ঋণ ছিল এই থলের মধ্যে আমি সেই টাকা রেখে দিয়েছি, ওই ছেলেটা ওই ঋণ পরিশোধ হয়ে গেল। সুতরাং আমি কিসাস নিলাম এবং তার বাবা যে ঋণ ছিল ঋণ পরিশোধ হয়ে গেল। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা বিচার, আল্লাহ তাআলা বিচার কার্য হবে।